মেনে নেওয়ার জন্য, শোনার জন্য, শোনার পাশাপাশি আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে দুনিয়ার বুক থেকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে আল্লাহ পাক তাদেরকে মওত দিয়েছেন। জোরে বলুন ঠিক না বেঠিক? সুতরাং আজকেও যদি আমরা যারা এই কোরআনকে যদি আমাদের সাথী হিসাবে, পথ পরিচালনার সঙ্গী হিসাবে আমরা মেনে নিই, এর আলোকে জীবন করার চেষ্টা করি, আল্লাহ পাক আমাদেরকেও জান্নাতি মানুষ হিসাবে আমাদের জীবন জীবিকা পরিচালনা করার যোগ্যতা দান করে দিবেন। জোরে বলুন ঠিক না বেঠিক? সুতরাং আমরা এই কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে কে কে থাকতে চান একটু আল্লাহকে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সবাই আমার সাথে প্রাণ খুলে পড়ে নিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدقت يا رب العالمين. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم ما سلم المسلمون من لسانه ويده. رواه البخاري. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم. رواه البخاري. وقال تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জীবনে যত প্রেম আছে কলিজায় সবটুকু দিয়ে দিব নবীজির রওজায় যদি তার শাফাত পাই মুছে যাবে এ জীবনের যত ব্যথাভার। সম্মানিত তাওহীদি জনতা, কোরআন প্রেমিক, আপনারা কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কোরআনুল কারীমের মাহফিল সবার জন্য বা কোরআন কারীম সবার জন্য হেদায়েতের বাণী হয় না, কি বলেন ঠিক না বেঠিক? একমাত্র আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন, বাছাই করেন, তারাই কোরআনুল কারীমের মাহফিলে আসতে পারে। আবু বকর কোরআন শুনেছিল, আবু জেহেল কোরআন শুনেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনেছিল, আবু লাহাব কোরআন শুনেছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনেছিলেন, আবার উতবা সাইবারাও কোরআন শুনেছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনেছিলেন, ওলীদ ইবনে মুগীরাও কোরআন শুনেছিল, কিন্তু তাদের কপালে হেদায়েত জুটে নাই। কি বলে, হেদায়েত জুটেছে? জুটে নাই। অথচ আল্লাহর কোরআন মেনে নেওয়ার জন্য, শোনার পাশাপাশি আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহ পাক তাদেরকে মওত দিয়েছেন। জোরে বলুন ঠিক না বেঠিক? সুতরাং আজকেও যদি আমরা যারা এই কোরআনকে যদি আমাদের সাথী হিসাবে, পথ পরিচালনার সঙ্গী হিসাবে আমরা মেনে নিই, এর আলোকে জীবন করার চেষ্টা করি, আল্লাহ পাক আমাদেরকেও জান্নাতি মানুষ হিসাবে আমাদের জীবন জীবিকা পরিচালনা করার যোগ্যতা দান করে দিবেন। জোরে বলুন ঠিক না বেঠিক? সুতরাং আমরা এই কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে কে কে থাকতে চান একটু আল্লাহকে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, আলেম ওলামাগণ যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। শয়তান সবসময় যাতে করে কোরআন শুনতে না পারে, যাতে করে কোরআনের পক্ষে কথা বলতে না পারে, সেটাই ওয়াজ করতে দিতে থাকে। যদি বলুন ঠিক না বেঠিক? সুতরাং আমরা শয়তানকে শত্রুরূপে সার্বক্ষণিকভাবে আমরা বিতাড়িত করতে চাই। যদি বলুন ঠিক না বেঠিক? সম্মানিত তাওহীদি জনতা, আমি আপনাদের সামনে সূরা আল ইমরান
এই সূরার 102 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 102 নম্বর আয়াত। একটি মাত্র আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি। বুখারী শরীফের দুইটা হাদিস আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছি। এর আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেন কিছু কথা আপনাদের সামনে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? আর একটু জোরে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি ভূমিকা না টেনে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। চলুন আমরা একটু ফুট মিলিয়ে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বিতাড়িত মারদূত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছে। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা ঈমান এনেছো, আমি তোমাদেরকে ডেকে বলছি, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? আল্লাহকে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করার দরকার সেভাবে ভয় করো। মুনাফিকের মতো ভয় করো না। জোরে বলুন ঠিক না বেঠিক? মুনাফিক এদিকেও থাকে ওদিকেও থাকে। এদিকে কোরআন মাহফিলের সভাপতি সেক্রেটারি হয়, ওদিকে গান বাজনার আয়োজনের সভাপতি সেক্রেটারি হয়। জোরে বলুন ঠিক না বেঠিক? সুতরাং প্রকৃত কোরআন প্রেমিক যারা, তারা কখনো গান বাজনার আয়োজনে সভাপতি থাকতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? সুতরাং আমরা মুনাফিকের চরিত্রের মধ্যে যেতে চাই না। তো মুনাফিককে আমরা বন্ধুর রূপে গ্রহণ করতে চাই না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে মুমিনদের এক বছর ও বহু বছর, মুমিন এবং মুমিনুন দুইটা সূরা দিয়েছেন। কাফিরদেরকে সরাসরি কাফিরুন সূরা দিয়েছেন, আবার মুনাফিকদের সম্পর্কে মুনাফিকুন সূরা দিয়েছেন। কারণ মুনাফিকরা যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে মুখে এক কথা, আবার যখন তাদের সহপাঠীদের সঙ্গে মিলিত হয় তখন বলে আরেক কথা। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার প্রথমের দিকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা মুখে বলে মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মুখে বলে আমরা বিশ্বাস করেছি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ পাক বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে তারা বিশ্বাস করে, ঈমান আনেনি, তারা হলো টাটকা মুনাফিক। জোরে বলুন ঠিক না বেঠিক? তারা টাটকা মুনাফিক, এর মধ্যে কোনো ভেজাল নেই।
দুনিয়াতে সব কিছুর মধ্যে ভেজাল আছে, ভেজাল নেই শুধু কার মধ্যে? আরেকটু জোরে, কোরআনের মধ্যে কোনো ভেজাল নেই। একমাত্র ভেজাল গ্রন্থ বলেন, একমাত্র হিদায়াতকারী গ্রন্থ বলেন কোরআনুল কারীম। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন। প্রথমের দিকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে, হুদাল লিল মুত্তাকিন, এটা একমাত্র মুত্তাকিনদের জন্য হিদায়াতকারী। সম্মানিত মুমিন জনতা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করার দরকার সেভাবে আমাকে ভয় করো। কোরআনের মাহফিলে আসলাম সবার সামনে বাহবা দেওয়ার জন্য, আল্লাহ কিছু কথা বললাম মঞ্চে উঠে মানুষের বাহবা নেওয়ার জন্য, কি বলেন ঠিক না বেঠিক? আবার যখন মাহফিল থেকে নেমে চলে গেলাম তখন আবার মুনাফিকের দলে আবার মিশে গেলাম। আল্লাহ পাক বলতেছেন হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করার দরকার সেভাবেই ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কি না হয়ে? মুসলমান না হয়ে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কখনো না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হতে হলে আমাদেরকে কোরআনুল কারীমের আইন, কোরআন যাবতীয় আইন আমার পক্ষে হতে পারে, বিপক্ষেও হতে পারে। যাবতীয় আইন পুঙ্খানুপুঙ্খরূপে মেনে নিতে হবে। যদি বলুন ঠিক না বেঠিক? আত্মসমর্পণ করতে হবে একমাত্র আল্লাহর কাছে। যদি বলুন ঠিক না বেঠিক? আমরা যদি অর্থের, স্বাস্থ্যের, ক্ষমতার দাপট দেখায় তাহলে আল্লাহর কাছে কি আত্মসমর্পণকারী হব? আরেকটু জোরে। কারণ আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না, অহংকারীকে পছন্দ করেন না। আজকে আমরা দেখুন আল্লাহ পাক বললেন কোরআনুল কারীমে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন মুসলমান হতে হলে কি করা লাগবে? আল্লাহ নবীর সাহাবী, বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। মুসলমান হতে হলে তিনটা শর্ত তার মধ্যে থাকা লাগবে। কয়টা? আরেকটু জোরে বলুন কয়টা? তিনটা শর্ত থাকা লাগবে। এক নাম্বার শর্ত হলো মান সাল্লা সালাতানা, আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবে তাদেরকে নামাজ পড়া লাগবে। জোরে বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী বলতেছেন মুসলমানদের এক নাম্বার শর্ত হলো মান সাল্লা সালাতানা, আমরা যেভাবে নামাজ পড়ি তাদেরকেও সেভাবে নামাজ পড়া লাগবে। সুতরাং নামাজ না পড়লে মুসলমান থাকে না। যদি বলুন ঠিক না বেঠিক? আমার কথা নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন নারী জেনা করেছেন। জেনা করার পরে গর্ভে অবৈধ সন্তান ধারণ করেছে, আবার সেই সন্তানকে প্রসব করেছে। দীর্ঘ 10 মাস 10 দিন পরে প্রসব করেছে।
প্রসব করার পরে ওই সন্তানকে গলা টিপে মেরে ফেলেছে। ভালো করে খেয়াল করুন, গলা টিপে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন ওই মহিলা। আসার পরে বলতেছেন, ও আল্লাহর নবী মূসা, আমি অবৈধ যেটা আল্লাহ পাক নিষেধ করেছেন জিনা করে ফেলেছি। শুধু জিনাই করি নাই, অবৈধ সন্তান গর্ভে ধারণ করেছি। শুধু ধারণই করি নাই, দীর্ঘ 10 দিন পরে প্রসব করেছি। প্রসব করার পরে আবার তাকে গলা টিপে মেরে ফেলেছি। আমার চাইতে আর কেউ কি অপরাধী, কেউ কি নিকৃষ্ট আছে নাকি? হযরত মূসা আলাইহিস সালাম ওহির অপেক্ষা করলেন না, সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও মহিলা, তোমার চাইতে এত বড় নিকৃষ্ট, এত বড় অপরাধী আর পৃথিবীর বুকে কেউ নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেননা তুমি কত বড় অপরাধ করেছ? একেতে করেছ, জিনা করেছ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা জিনা করা তো দূরের কথা, জিনার নিকটেও যেও না, কারণ এটা সবচাইতে বড় ফাহিশা, বড় অপরাধ। আল্লাহ পাক বললেন, মূসা আলাইহিস সালাম বললেন, জিনা করেছো, আবার গর্ভে অবৈধ সন্তান ধারণ করেছো। শুধু ধারণই করো নাই, তাকে লালন পালন করেছো, করার পরে আবার প্রসব করেছো। প্রসব করার পরে আবার তাকে মেরে ফেলেছো, হত্যা করেছো। সুতরাং তোমার চাইতে বড় অপরাধী আর কেউ নেই, কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বললেন, হে মূসা, আল্লাহ নবী মূসা, আল্লাহ পাক ওহী পাঠিয়েছেন, ওই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ রয়েছে, নিকৃষ্ট মানুষ আছে। আল্লাহ মূসা বলছেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই মহিলা এত বড় অপরাধ করলো, তারপরে এত বড় নিকৃষ্ট কাজ করলো, এর চাইতে আবার কি নিকৃষ্ট কাজ হতে পারে? কারা নিকৃষ্ট মানুষ হতে পারে? আমার তো বুঝে আসছে না কারা নিকৃষ্ট। আল্লাহ নবী, বিশ্ব নবীর আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, হে মূসা, আল্লাহ নবী, ওই মহিলার চাইতে নিকৃষ্ট ব্যক্তি হলো তারা যারা বিনা কারণে নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? যারা নামাজ পড়ে না, সবচাইতে নিকৃষ্ট হলো তারা। জোরে বলুন ঠিক না বেঠিক? আমাদের সমাজে বড় বড় নেতা নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু নামাজ পড়ে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আর একটু আসতে বলুন ঠিক না বেঠিক? টুপি পরে, পাঞ্জাবিও পরে, আবার পাজামাও পরে, আবার ঘাড়ে রুমালও থাকে, সময়কালে দেখা যায়, কিন্তু নামাজের ধার ধারে না। যদি বলুন ঠিক না বেঠিক? ফেরাউনের মাথায় টুপি ছিল, ফেরাউনের দাড়ি ছিল, ফেরাউনেরও জুব্বা ছিল, কিন্তু ফেরাউন অত্যাচারিত জালিম শাসক। কি বলেন ঠিক না বেঠিক? কুফর দিয়ে শাসন করা যায়, কিন্তু জুলুম দিয়ে কখনো শাসন করা যায় না। যদি বলুন ঠিক না বেঠিক? বরং জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে শাসিত শোষক হওয়া যায়। কি বলেন ঠিক না বেঠিক? শোষণকারী হওয়া যায়। যারাই জুলুম করেছে, যারাই অত্যাচার করেছে যুগে যুগে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নাম নিশানা আস্তে আস্তে নিশ্চিহ্ন করে দিয়েছেন। যদিও সাময়িকভাবে তারা পদ পায়, সাময়িকভাবে তারা জয়ী হয়, কিন্তু প্রকৃত জয় হল আল্লাহর কোরআনের। জোরে বলুন ঠিক না বেঠিক? এই কোরআনের পক্ষে যারা থাকে, কোরআন নিয়ে যারা চলে, কোরআনের পক্ষে যারা কথা বলে,
কোরআনের আইন অনুযায়ী সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন পরিচালনা করার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারণে তাদের মর্যাদা, কোরআনের কারণে তাদের মর্যাদা বেশি বেশি করে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। পকেটের মধ্যে কালকে সম্মানিত জনতা, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাকের নবী বললেন প্রকৃত মুসলমান হতে হলে 1 নাম্বার শর্ত হলো মান সাল্লা সালাতানা, আমাদের মতো নামাজ পড়া লাগবে। বিশ্ব নবী যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়া লাগবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বিশ্ব নবী কখনো নামাজ বাদ দিয়েছেন? সুতরাং বিশ্ব নবী কখনো নামাজ বাদ দেন নাই। সুতরাং আমি আপনি যদি নামাজ না পড়ি তাহলে প্রকৃত মুসলমান হিসাবে দাবি করতে পারি না। জোরে বলুন ঠিক না বেঠিক? নামাজ একমাত্র ইবাদতের মগজ বলা হয়েছে। যার নামাজ নাই তার দিন নাই, যার দিন নাই তার চরিত্র নাই, কিচ্ছু নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? কিচ্ছু নাই। আল্লাহর কাছে তার 1 কানা করেও দাম নেই। দুনিয়ার জিন্দেগিতে যদিও আমরা সাময়িকভাবে যারা সম্মান দেয়, কিন্তু আল্লাহর কাছে সে অপমানিত, লাঞ্ছিত হবে। যদি বলুন ঠিক না বেঠিক? সাময়িকভাবে অত্যাচার, নির্যাতন, যে ক্ষমতার বড়াই করে সাময়িকভাবে আনন্দিত হওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে স্থায়ীভাবে আনন্দিত হওয়া যায় আরেকটু জোরে যায়। কারণ যুগে যুগে আপনারা ইতিহাস দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করেছিল। কি বলেন ঠিক না বেঠিক? তাকে হত্যা করেছিল। এজিদের নামও কেউ রাখে না। কি বলেন? রাখে? রাখে না। এমনকি হিন্দুরাও এজিদের নাম রাখে না। কি বলেন ঠিক না বেঠিক? কেউ রাখতে চায় না। সুতরাং আজ যারা কোরআনের বিরুদ্ধে চলতেছেন, আজ যারা কোরআনের পাখিদেরকে যারা হত্যা করতেছেন, আজকে যারা কোরআনের বিপক্ষে চলতেছেন, কাল কিয়ামতের দিন এমনকি দুনিয়ার বুকে একদিন তাদের নাম কেউ নেওয়ার মতো থাকবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলুন ঠিক না বেঠিক? সুতরাং নাম নেওয়ার মতো মানুষ পাওয়া যাবে না। সম্মানিত জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন 1 নাম্বার হলো প্রকৃত মুসলমান। 1 নাম্বার শর্ত হলো মান সাল্লা সালাতানা। আল্লাহ বললেন 1 নাম্বার হলো মুসলমান দাবি করতে হলে আমাদের মতো নামাজ আদায় করা লাগবে। আর 2 নাম্বার হলো ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা হিসাবে গ্রহণ করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আমাদের কিবলাকে কিবলা হিসাবে গ্রহণ করা লাগবে। 3 নাম্বার হলো ওয়াকালা যাবিহাতানা, আমরা যে পশু আল্লাহর নামে জবাই করে গোশত খাই, সেভাবে আল্লাহর নামে জবাই করে গোশত খাওয়া লাগবে। জোরে বলুন ঠিক না বেঠিক? গায়রুল্লাহর নামে জবাই করে যারা পশু খায় তারা মুসলমান হতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা 3 নাম্বারটা পালন করতে সবাই বেশি বেশি খুব আগ্রহ। জোরে বলুন ঠিক না বেঠিক? 3 নাম্বারটা খুব পালন করতে পারে, জবাই করি আর খাই। কি বলেন ঠিক না বেঠিক? বাকি 2টা আর আমাদের জীবনে আমরা পালন করতে চাই না। ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়াকালা যাবিহাতানা, জবে করি এবং জম্মের মতো খাওয়া খাই। খাইতে খাইতে এমন পেট যে কোলাকুলি করতে গেলে বুক পাওয়া যায় না, হয় পেটাপেটি। জোরে বলুন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলুন ঠিক না বেঠিক? পেট খুঁজে পাওয়া যায় না, এত খাই। আর সব কিছু দোষ হুজুরদের। হুজুরদের দোষ। হুজুর একটু জোরে গেলে বলবে যে হুজুর দাওয়াত পাইছে, দৌড়াচ্ছে। দেখো কি বলেন ঠিক না বেঠিক? আবার আসতে গেলে বলবে যে হুজুর কি খাওয়াইতে, খাইছে, হাঁটতে পারছে। হুজুরদের দেখলেই অ্যালার্জি উঠে। কি বলেন ঠিক না বেঠিক? খাইলেও অ্যালার্জি, দেখলেও অ্যালার্জি, শুনলেও অ্যালার্জি হয়। এরকম লোক আছে না নাই? আরেকটু আসতে বলুন, আছে না নাই?
সম্মানিত উপস্থিত জনতা, এই জন্য বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ নবী বলেন প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির জিহ্বা এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে প্রকৃত মুসলমান যারা, আজকে ভালো করে খেয়াল করুন, আমাদের জিহ্বা দ্বারা আমরা এমন এমন কথা বলি, এমন এমন মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষী দিয়ে যারা নির্দোষ তাদেরকে আদালতে পাঠায়। জোরে বলুন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যাদের জিহ্বা দ্বারা এবং হাত দ্বারা অপর মুসলমান কষ্ট পায় না, নিরাপদে থাকে, তারাই হলো প্রকৃত মুসলমান। জোরে বলুন ঠিক না বেঠিক? মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, জবান দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আজকে আমরা নিরপরাধ মানুষদেরকে আমরা হয়রানি করছি। জোরে বলুন ঠিক না বেঠিক? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? অনেক অনেক। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান নয় যার জবান থেকে এবং হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদে না থাকে। আজকে যদি কোনো কারণবশত, যে কোনো কারণে যদি মতের মিল না হয়, দলের মিল না হয়, তাহলে আমরা তাকে হয়রানি করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করি। যদি বলুন ঠিক না বেঠিক? তাদেরকে আমরা মিথ্যা মামলা দিয়ে আমরা বিভিন্নভাবে প্ররোচিত করি। আমরা যদি বলুন ঠিক না বেঠিক? এবং সাময়িকভাবে জয়ী হয়ে কত রকমের হাসাহাসি, কত রকমের মিষ্টি খাওয়া হয়। যদি বলুন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জয় আল্লাহু সম্মানিত উপস্থিত জনতা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আলে ইমরানের 104 নম্বর আয়াতে জানিয়ে দিলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, এমন একটা দল থাকবে যে দলটা, এমন কিছু দল লোক থাকবে, একতাবদ্ধ হয়ে থাকবে, যারা কি করবে, ভালো কাজের জন্য পরামর্শ দিবে, ভালো কাজের দিকে ডাকবে, ভালো কাজের দিকে আহ্বান জানাবে। আজকে যারা ভালো কাজের দিকে, কোরআনের দিকে আল্লাহ নবীর পথে যারা ডাকে, তারাই হলো সন্ত্রাসী, জঙ্গিবাদ, তারাই হলো অপরাধী। জোরে বলুন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ বললেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা সঠিক কথা বলবে, সৎ পথের আদেশ দিবে, কোরআন দিয়ে ডাকবে, কোরআনের কথা বলে ডাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে, অসৎ কাজে বাধা দেবে। আল্লাহ নবী বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কামিয়াবি। যদি বলুন সুবহানাল্লাহ। এমন কিছু লোক থাকবে যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাবে, ডাকবে, কোরআনের পথে আহ্বান জানাবে, কোরআনের দিকে ডাকবে, সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। আজকে আমরা এমন পর্যায়ে চলে এসেছি, আল্লাহ নবী সাহাবী বললেন
عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم আল্লাহ নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি তোমরা যখন অন্যায় কাজ হতে দেখবে তোমাদের সামনে অন্যায় কাজ যখন হবে অসৎ কাজ হবে তখন তোমরা কি করবে ফালইগাইয়িরহু বিয়াদিহি হাত দিয়ে প্রতিহত করবে যদি হাত দিয়ে প্রতিহত করার মতো তোমাদের শক্তি সামর্থ্য না থাকে ফাবিলিসানিহি ফাইল্লাম নাস্তাতি ফাবিলিসানিহি তাহলে জবান দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে বোঝাবে মানুষকে কোরআনের দিকে কোরআন দিয়ে আল্লাহ রাসূলের হাদিস দিয়ে ডাকবে যখন এই জবান দিয়ে যখন বোঝাতে যায় আর এখন আমরা যখন কোরআনের পথের দিকে ডাকে কোরআন দিয়ে বিশ্ব নবীর হাদিস দিয়ে যখন ডাকে মানুষকে আহ্বান করায় সুদ ঘুষ থেকে বিরত থাকার জন্য মানুষকে আহ্বান করে তখন ওই সব আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ে যায় জয় বলুন ঠিক না বেঠিক আল্লাহ রাসূল বললেন ফাইলাম নাস্তাতি ফাবিলিসানিহি হাত দিয়ে প্রতিহত করার সামর্থ্য যদি না থাকে তাহলে তোমরা জবান দিয়ে আল্লাহ পাক যে জবান দিয়েছেন আজকে এই জবান যদি আল্লাহ পাক কথা বলার শক্তি সামর্থ্য না দিতেন তাহলে আমরা কথা বলতে পারতাম আর একটু জোরে বলেন কথা বলতে পারতাম না কাল কিয়ামতের দিন আজকে যারা বড় বড় কথা বলে অন্যায় অত্যাচার করে আজকে মাত্র অহংকার করে সব ক্ষমতার দমনে বসে ক্ষমতার মামলা দিয়ে হামলা দিয়ে বিভিন্ন ভাবে আমরা প্ররোচিত করি মানুষকে আমরা ঠগাই বোনকে ঠগালাম ভাইকে ঠগালাম অপরের জমির আয় ঠেললাম সুদ ঘুষের আঞ্জাম দিলাম কি বলেন ঠিক না বেঠিক আরেকটু জোরে বলবেন না ঠিক না বেঠিক আল্লাহ নবী বলতেছেন আল্লাহ পাক বলতেছেন যে যারা কোরআন দিয়ে কথা বলে কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন জয় বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বললেন তার কথার চাইতে আর কার কথা ভালো হতে পারে উত্তম হতে পারে যে কোরআনের আয়াত পড়ে পড়ে মানুষকে ডাকে কল্যাণের দিকে ডাকে আহ্বান জানায় মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা এবং সে নিজেও নেক আমল করে সে নিজেও কোরআনের আইন মানতে চায় কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় কিন্তু ক্ষমতায় না থাকার কারণে ক্ষমতায় বাতিল থাকার কারণে কোরআন দিয়ে কোরআনের আইন গুলান সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে সাংস্কৃতিক জীবনে অর্থনৈতিক জীবনে বাস্তবায়ন করতে পারে না আল্লাহ পাক বলতেছেন তার চাইতে কার কথা উত্তম হতে পারে যে এগুলান সামাজিক জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে চায় নেক আমল করে এবং বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন আমি হলাম মুসলমান আমি হলাম আত্মসমর্পণকারী তার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুতরাং যারা কোরআনের পক্ষে থাকে কোরআনের কথা বলে আল্লাহর দিকে ডাকে বিশ্ব নবীর আদর্শের দিকে ডাকে তাদের মতো ভালো মানুষ আর কেউ হতে পারে না তাদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে হতে পারে কেউ বলেন কেউ হতে পারে তার কথাই না আরেকটু জোরে আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে শেখায় তার চাইতে উত্তম ভালো মানুষ আর পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না যদি বলুন সুবহানাল্লাহ আর আজকে আমরা যারা কোরআনের কথা বলে হক কথা বলে কোরআনের পথে চলতে চায় তাদেরকে আমরা বিভিন্নভাবে গালি দিই বিভিন্নভাবে আমরা
চিৎকার করি, জোরে বলুন ঠিক না বেঠিক? আবু জেহেল যে কথা বলতেছিলাম, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কোরআন শুনেছিলেন। আবার আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাব কোরআন শুনেছিল, কিন্তু আল্লাহ পাক তাদের কাছে হেদায়েত দেন না। জোরে বলুন ঠিক না বেঠিক? কারণ হলো তারা তাদের রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তারা এই কোরআনকে, তারা কোরআন আইনটাকে তারা সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে দেয় না। জোরে বলুন ঠিক না বেঠিক? তারা চেয়েছিল কি, যে কোরআনের আইনকে, কোরআনকে তারা ফুটকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জয় বলুন আল্লাহু আকবার। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা একত্রিত হয়েছিল। একত্রিত হয়ে আল্লাহর কোরআনের আলোকে, নূরকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হতে বাধা দিয়েছিল। কি বলেন ঠিক না বেঠিক? কিন্তু তারা নিভিয়ে দিতে পেরেছিল না? কখনো পারে না। কারণ আল্লাহ পাক বলতেছেন, আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা যতই তারা কোরআনকে বাধা দিয়ে কোরআনের নূরকে নিভিয়ে দিতে চায়, কখনো তারা নিভিয়ে দিতে পারবে না। আমি কোরআনের আলোকে প্রজ্বলিত করে ছাড়বো। জোরে বলুন ঠিক না বেঠিক? সুতরাং এখনো যারা আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার উত্তরসূরি যারা কোরআনের বিরুদ্ধে আছে, যারা কোরআনের আইনকে প্রতিষ্ঠিত হতে দেয় না, বাধা দেয়, হামলা দিয়ে, মামলা দিয়ে, ইত্যাদি দিয়ে তাদেরকে নির্যাতন, অত্যাচার চালায়, তারাও কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলুন ঠিক না বেঠিক? সুতরাং আমরা সবসময় জীবনের সমস্ত শক্তি দিয়ে, জীবনের সমস্ত সব কিছু দিয়ে কোরআনের পক্ষে আমরা থাকতে চাই। কে কে থাকতে চান? রাজি আছেন? লাগে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। আমাকে যেহেতু শেষ করতে বলা হয় অল্প সময়, আমি আজকে আমার সাবজেক্ট ছিল প্রকৃত মুসলমান হতে হলে তিনটা শর্ত আল্লাহ রাসূল দিয়েছেন। এক নাম্বার হলো যে আল্লাহকে ভয় করতে হবে, আর নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া প্রকৃত মুসলমান হওয়া যায় না। দুই নাম্বার হলো কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করতে হবে। আর তিন নাম্বার হলো যে আল্লাহ নামে জবাইকৃত পশু আমাদেরকে আল্লাহ নামে জবাই করে দেওয়া, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, সেটা জবাই করে দিতে হবে।